আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস। ইন্টারমিডিয়েটের রেজাল্টের ব্যাপারে, আমাদের এইচএসসি রেজাল্টের ব্যাপারে আমাদের যে বিশেষজ্ঞ কমিটি তারা বসে সিদ্ধান্ত নিয়ে তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা সেই ব্যাপারে আমাদের সকল সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। এটি আমি শুধুমাত্র এই মুহূর্তে এটা আপনাদেরকে বলতে পারি যে আমরা যেভাবে সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের এসএসসি এবং জেএসসি রেজাল্ট নিয়েই আমরা যেভাবে বলেছিলাম যে আমরা এইচএসসি রেজাল্টটা দেব সেভাবেই হবে। তবে এসএসসিটা স্বাভাবিক, জেএসসি যেভাবে দেওয়া হয় এসএসসি তো তার থেকেও অনেক বেশি সিরিয়াস হয়ে সকলে দেয় পরীক্ষা, তাই না? আর এসএসসিটাই এইচএসসির সবচেয়ে কাছাকাছি, কাজেই এসএসসির রেজাল্টের উপরে আমরা জোরটা একটু বেশি দেব, ওয়েটটা একটু বেশি দেব এবং এসএসসি তে হয়তো একটা বেশি ওজন দিয়ে এবং সেটা 75% জেএসসির 25% সেরকম করে নিয়ে আমরা দেব। এবং এর মধ্যে একটা আবার কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট, কারণ হচ্ছে আমাদের এইচএসসির প্রত্যেক বিষয় তারা কিন্তু একটা মার্কশিটও পাবেন এবং তাদের এই ধরুন বাংলার সঙ্গে বাংলা, জেএসসির বাংলা, এসএসসির বাংলা, সেই মিলিয়ে এইচএসসির বাংলা হলো, কিন্তু সব সাবজেক্টে তো এরকম একদম করেসপন্ডিং সাবজেক্ট পুরো পাওয়া যাবে না। সেই বিষয়েও বিশেষজ্ঞরা কোন কোন সাবজেক্টে ক্লাস্টার করে এখানকার কোন সাবজেক্টের সঙ্গে সমান ধরবেন সেই বিষয়েও তারা একদম বিস্তারিত মতামত দিয়েছেন। এটিকে ওয়ার্কআউট করা হয়েছে, সেটি আমরা আপনাদের কাছে আমরা যখন রেজাল্টটি দেব তার সেই সময় আমরা একেবারে কিভাবে আমরা এই হিসাব নিকাশটি করেছি তা পুরোটা আপনাদের কাছে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ডিসেম্বরের কি শেষ সপ্তাহে ফলাফলটা দিয়ে দিবেন? আমরা এইচএসসি রেজাল্ট ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যেই আমরা দিয়ে দেব। হ্যাঁ, আর আমাদের যে স্কুলগুলো ক্লাস কবে শুরু হবে সেই বিষয়টা তো এখনো এই পুরোপুরি করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। কাজেই আমরা যেহেতু এখন সবাই আশঙ্কা করছেন যে শীতের সময়টা বাড়বে, আমাদের শীতটা কিন্তু সবচেয়ে বেশি থাকে এই ডিসেম্বরের হয়তো মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত, এই সময়টাই সবচেয়ে বেশি থাকে। তো আমরা মনে করছি যে যদি এই সবচেয়ে বেশি শীতের সময়টা যদি আমরা করতে নাও পারি, তার পর হয়তো আমরা যদি তখন কমে যায় আমরা খুলতে পারবো। এটা পুরোপুরি আসলে নির্ভর করবে যে আমরা তো কেউই, আপনি আমি, আমরা কেউই আসলে তো এখন এটি আগাম বলার আমাদের কোনো সুযোগ নেই। তো সেই কারণে আমরা সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের সব প্রস্তুতি রাখছি। যখনই আমাদের এই ক্লাস খোলার মতো অবস্থা হবে তখন আমরা খুলবো। তবে যখন খুলবো তখনও কিন্তু গোড়া থেকে অন্তত আমাদের বেশ কিছুদিন পর্যন্ত আমাদের এই পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্লাস নেওয়া যাবে সেটা, সেই ব্যবস্থাটা নিয়েই আমাদের করতে হবে। এবং সেক্ষেত্রে হয়তো বা প্রতিদিন সব ক্লাস আসতে পারবে গোড়ায় তেমন হয়তো করা যাবে না, সপ্তাহে কয়েকদিন করে হয়তো ক্লাস করা যাবে এবং একই সঙ্গে তাদের অনলাইনে ক্লাসগুলো চলবে। এই মিশ্র পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে অন্তত বেশ কিছুদিন। আমরা হয়তো যারা এসএসসি দেবে এবং এইচএসসি দেবে তাদেরকে আমরা হয়তো সপ্তাহের একদিন ছুটি ছাড়া বাকি 6 দিনই আমরা হয়তো স্কুলে নিয়ে আসবো, কলেজে নিয়ে আসবো, কিন্তু বাকিদের ক্ষেত্রে আমরা হয়তো ফেজ করে করে তাদেরকে করাবো। আমাদের চিন্তা ভাবনাটা এখন মোটামুটি এরকম এবং এটি আমাদের তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই এ ধরনের চিন্তা ভাবনা করতে হচ্ছে। কারণ আপনাদের এই চূড়ান্ত পর্যায়ে কিন্তু পরীক্ষা ছাড়া অটো পাস দেওয়া সম্ভব না। আপনি এইচএসসি তে যারা অটো পাস হয়েছে সেটা দেখে অনেকেই আমাদের কাছে লিখছেন যে আমাদেরকেও অটো পাস দিয়ে দেওয়া হোক। যেটা মনে রাখতে হবে যে যারা এইচএসসি তে অটো পাস তারা কিন্তু এরপরে একটা পরীক্ষা দিয়ে তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা ঢুকবে। আর যারা এই পর্যায়ের পরে আর কিছু করবেন না তাদেরও এর আগের হয়তো এসএসসির রেজাল্টের উপরেই হয়তো তারা চলতে পারবেন। কিন্তু আপনারা যারা এই স্নাতক পর্যায়ের আছেন
বা সমমান পর্যায়ের, তাদের ক্ষেত্রে তাদের কিন্তু হয়তো একটা বিরাট অংশই এখানেই শেষ করে আপনারা কর্মজীবনে প্রবেশ করবেন। তো এখানে আসলে আপনাদের পরীক্ষাগুলো ছাড়া, পরীক্ষার ফলাফল ছাড়া যদি আপনাদেরকে অটো পাস দেওয়ার কথা চিন্তা করা হয়, সেক্ষেত্রে সেটি আপনাদের কর্মজীবনে প্রবেশকে বাধাগ্রস্ত করতে পারে। আপনাদের পরবর্তী জীবনেও সেটি বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে, সমস্যা তৈরি করতে পারে। কাজে এটি করা একেবারেই যুক্তিযুক্ত হবে না। আর সেখানে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম, সেটি আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা সেটি গ্রহণ করতে পারবো বিধায় আমরা খুব সাহসাই মাসখানেক পরে আপনারা যেন প্রস্তুতি নিতে পারেন খুব ভালোভাবে, সেজন্য অন্তত পক্ষে মাসখানেক আপনাদেরকে সময় দিয়েই সে পরীক্ষার সময়সূচি ঘোষণা করে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। ধরুন যারা মানোন্নয়ন পরীক্ষা দিয়েছে, আমার তো মনে হয় না যে মানোন্নয়ন যারা দিয়েছে তাদের কোনো সমস্যা হবে, কারণ তাদেরকেও কিন্তু আমরা একই পদ্ধতিতে মূল্যায়নটি করব এবং প্রায় সকল ক্ষেত্রেই দেখা যায় যে জেএসসি এসএসসির চাইতে এইচএসসি তে ফলাফলটা একটু খারাপ হয়, তাই না? জেএসসি এসএসসি তে যত নম্বর পাওয়া যায় এইচএসসি তে একটু কম পাওয়া যায়। তো আমরা যেহেতু জেএসসি এবং এসএসসি কে নিয়ে করব, কাজেই তাদের এইচএসসি তে তারা যারা মানোন্নয়ন দিচ্ছেন তারা তো জেএসসি এসএসসির তুলনায় এইচএসসি তে নিশ্চয়ই অনেক খারাপ করেছিলেন বলেই বা বেশ খানিকটা খারাপ করেছিলেন বলেই মানোন্নয়ন দিচ্ছেন। কাজেই তাদের এই জেএসসি এবং এসএসসির ভিত্তিতে হলে আমার মনে হয় না যে তারা যে মানোন্নয়নটুকু চেয়েছিলেন তার থেকে তাদের খারাপ হবে। হ্যাঁ, এটি হচ্ছে এক কথা। আমার মনে হয় না যে তাদের কারোই কোনো সমস্যা হবে। আর তারপরে আমার মনে হয় না আর কি যে হবে, এটা দেখতে হবে। আরেকটা হচ্ছে বাউবি এবং কারিগরির যাদের কথা বলছেন জেএসসি নাই, যাদের এরকম নেই, জেএসসি দেননি তারা, আমরা তো তাদেরকে গ্রহণ করেছি, তাই না? কাজে তাদের রেজাল্ট শুধুমাত্র এসএসসি দিয়েই হবে। যেখানে একেবারেই নেই কিন্তু তাদেরকে তো আমরা এইচএসসির শিক্ষার্থী হিসেবে গ্রহণ করেছি, যদি গ্রহণ করে থাকি তাহলে তার যেটি নেই সেটিকে বাদ দিয়ে যেটি আছে সেটি নিয়েই তাদের ফলাফল দেওয়া হবে। কাজে আমি মনে করি না যে এখানেও কোনো সমস্যা হবে। আর তৃতীয় যেটি, সেটি হলো আপনি যে আইডিয়াটি দিয়েছেন, আমি দেখুন আমরা সবাই আমরা মনে করি যে আমাদের সকলের মতামতের ভিত্তিতেই আমাদের সকলের অনেক ভালো ভালো আইডিয়া আছে, সেগুলো দেখে সবকিছু শুনে আমরা সর্বোত্তম যেটি সেটি করবার আমাদের চেষ্টা। তো আপনি যেটি বললেন তার মধ্যে কতগুলো ভালো দিক আছে, সেটা হলো যে এসএসসি নেবার কথা বলছেন, আমরাও কিন্তু এসএসসিটা নিতে চাই, এইচএসসিটা নিতে চাই, এবং সেই ক্ষেত্রে আমাদের সারা দেশব্যাপী আমরা একেবারে পরীক্ষা কেন্দ্র অনেক বাড়িয়ে দিয়ে আমরা সেভাবে পরীক্ষা আমাদের নিতে হবে, এটা আমরা ধরেই নিয়েছি। তবে আপনি 3 ভাগে, এমনকি কমন সাবজেক্ট গুলো 3 ভাগে নেবার কথা বলেছেন। সায়েন্স আর্টস কমার্স তাদের নিজস্ব সাবজেক্ট আলাদা আলাদা হয়, তখন তো ছাত্রছাত্রীর সংখ্যা কমেই যায়, পরীক্ষার্থীর সংখ্যা কমেই যায়, সমস্যা নেই। কিন্তু বাংলা ইংরেজি অঙ্কের বেলায় তখন তো কমন সাবজেক্টের বেলায় সব শিক্ষার্থী 20 লক্ষ, আপনি সেটাকেই 3 ভাগে ভিন্ন ভিন্ন প্রশ্নে নিতে বলেছেন। এখন ভিন্ন প্রশ্ন দিয়ে করলে যেটি হবে, ভিন্ন প্রশ্ন দিয়ে করে ভিন্ন স্ট্যান্ডার্ডে, কারণ যতই বলি আমরা যে একই স্ট্যান্ডার্ডের প্রশ্ন করছি কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন, এক শিক্ষার্থী এক পরীক্ষার্থী মনে করবে আমি এই প্রশ্নটা না দিয়ে ওই প্রশ্নটাতে পরীক্ষা দিলে আমি এর চেয়ে অনেক ভালো করতে পারতাম। কাজে সেখানে একটা বৈষম্যের একটা চলে আসবার, দুজনকে একই পাল্লায় মাপবার সেই সুযোগটা সেখানে বিঘ্নিত হবে। কাজে আমরা সেই হয়তো ভিন্ন প্রশ্নে যে আবার হয়তো সুযোগ থাকবে না, কিন্তু আমরা নিশ্চয়ই অনেক সংখ্যা বাড়িয়ে দিয়ে, কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দিয়ে সকল ধরনের স্বাস্থ্যবিধি বজায় রেখে সেটি করব। আরেকটি যেটি খুব ভালো বলেছেন সেটি হলো সিলেবাসটিকে কিছুটা সংক্ষিপ্ত করে। আমরা ইতোমধ্যেই কিন্তু সে কাজটি করেছি। আমরা আমাদের এসএসসির জন্য, কারণ তারা গত 1 বছর সরাসরি ক্লাসে কিন্তু ক্লাসরুমে এসে তারা পাঠ গ্রহণ করতে পারেননি, তো এবং অনেকেরই হয়তো বা অনলাইনে সমস্যাও হয়েছে। কাজেই আমরা
আশা করছি যে আমরা যদি অন্তত পক্ষে মাস 3 আমরা ক্লাস করাতে পারি সরাসরি ক্লাসরুমে এনে, যে কারণে একটু আগে আমি একটি প্রশ্নের উত্তরে, আমাদের অভিজিৎ বাবুর প্রশ্নের উত্তরে আমি বলেছি যে আমরা হয়তোবা এসএসসির যারা পরীক্ষার্থী, এইচএসসির যারা পরীক্ষার্থী, তাদেরকে আমরা সপ্তাহের একদিন বাদে প্রতিদিনই হয়তো ক্লাসে নিয়ে আসবার চেষ্টা করব। তো সেটি করে 3 মাসের মধ্যে তাদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সিলেবাস, যেটি তাদেরকে পরবর্তী পর্যায়ে যাবার জন্যে তাদেরকে যে ন্যূনতম যে যোগ্যতাটুকু প্রয়োজন সেটি নিশ্চিত করতে পারবে, সেই কম্পিটেন্সি গুলো তাদেরকে দিতে পারবে, সেই সিলেবাস আমরা প্রণয়ন করেছি। এবং সেই অনুযায়ী অন্ততপক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই, এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তোবা পিছিয়ে যাবে, এবং এসএসসি এইচএসসি 2-1 মাস পিছিয়ে যাবে, তাহলেও কিন্তু তাদের পরবর্তী পর্যায়ে যাবার জন্য কোনো সময় কোনো হারিয়ে যাবে না। কারণ এরপরেও যারা বিশ্ববিদ্যালয়ে যাবে তারা তো পরের বছর জানুয়ারিতে যায়, যারা এইচএসসি তে যায় তারাও বেশ জুলাই আগস্টের পরে যায়। তো সেই ক্ষেত্রে তাদের তেমন কোনো সমস্যা হবে না। আমরা এই 3 মাস মতো একটা সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস করিয়ে তারপর আমরা পরীক্ষাটা নেব। তো আমরা আমাদের চিন্তা ভাবনাটা এখন সেরকমই আছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার আইডিয়ার জন্য। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।